ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকের বিশেষ টপিক হলো যে ইন্টারভিউ, মহিলা পুলিশ কনস্টেবল অর্থাৎ লেডি পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল ইন্টারভিউ প্রস্তুতি পর্বে আজকের বিষয়টি হলো ভুল করেও যে কাজগুলি তোমাকে করা যাবে না, যে কাজগুলি তোমার অবশ্যই অবশ্যই করা উচিত, সেই সমস্ত কথা নিয়ে আলোচনা করব। আলোচনাগুলি শুধু শুনলে হবে না বা বুঝলে হবে না, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করে নেবে এবং ডেমো করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সেই কথাটা মাথায় রেখে ইন্টারভিউ শুরু হোক। তো আমরা বলবো, সর্বপ্রথম বলবো, কথাগুলি শুরু করার পূর্বে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেকগুলি ইন্টারভিউ ভিডিও তোমরা পেতে চলেছো ফ্রি পিডিএফ। তো এই সমস্ত পেতে গেলে কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর আমাদের ফোন নম্বরে তুমি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে গেলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। ইয়েস, যেখানে ইন্টারভিউ প্রিপারেশন সম্বন্ধে, শুধুমাত্র লেডি কনস্টেবল ইন্টারভিউ প্রিপারেশন সম্বন্ধে ফ্রি পিডিএফ দেওয়া হবে এবং আলোচনা করা হবে সবার সাথে। তাই দেরি না করে আজকেই যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রথমত বলি যে ইন্টারভিউ সাক্ষাৎকারের সময় যে সমস্ত কাজগুলি তোমাকে অবশ্যই করতে হবে সেগুলি হলো নাম্বার 1, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, আমরা সাধারণত টেনশনে থাকি বা উদ্বেগ নিয়ে ইন্টারভিউতে যাই। তো সেই সময় অনেক সময় প্রশ্নকর্তার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনি না। হয়তো প্রশ্নকর্তার প্রশ্ন শেষ না হতেই হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করি। এই ধরনের বিষয় যাতে না ঘটে, তাই আগে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে তিনি কি চাইছেন তোমার কাছ থেকে, প্রশ্নের মাধ্যমে তিনি কি চাইছেন বা কি পজিটিভিটি তিনি চাইছেন, সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তাই প্রথমে ঢুকে মনোযোগ সহকারে তার কথা শুনুন, পজিটিভ কথা বলুন। দেখুন, নেতিবাচক জিনিস অনেক থাকে। হয়তো প্রশ্নটা নেতিবাচকের দিকে তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যেমন বলল যে পুলিশ ঘুষ খায়, এই কথাটা সবাই বলে, তোমার কি মতামত, তাই না? তো মনে হতে পারে নেগেটিভ, কিন্তু না, বি পজিটিভ। সব সময় পজিটিভের দিকে যেতে হবে, অর্থাৎ পজিটিভ কথাবার্তা তোমাকে অবশ্যই বলতে হবে। তাই নাবাচক বা নেতিবাচক শব্দকে এড়িয়ে যেতে হবে। একেবারে পরিষ্কার কথা, নেতিবাচক শব্দকে তোমাকে এড়িয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। এবার আগ্রহ দেখান। তোমার তোমার যে কাজ, চাকরির প্রতি তোমার কতটা আগ্রহ, বা এই ধরনের কাজ প্রতি, বিশেষ করে গ্রুপ ওয়ার্কে তোমার কতটা আগ্রহ আছে, সেই আগ্রহ কিন্তু সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তোমার ইন্টারেস্ট দেখাতে হবে যে আমি এই চাকরির জন্য ভীষণভাবে আগ্রহী, বা আমার ভালো লাগে, আমার চাই, আমার দরকার, এই বিষয়গুলো দেখাতে হবে। দেখাতে হবে যে হ্যাঁ তুমি আগ্রহী, এই বিষয়টা দেখাতে হবে। দরকারের থেকে আগ্রহী কথাটা ভীষণ গ্রহণযোগ্য। আই কন্ট্যাক্ট অবশ্যই, অবশ্যই 100% কথা বলছি। এই কথাটা সোজা, বাট অনেকে মানে না। কি মানে না? সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে হবে। অবশ্যই, যেহেতু এটা পুলিশ ফোর্সের চাকরি, তাই তোমাকে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা অভ্যাস করতে হবে। তোমার যদি লজ্জা লাগে বা চোখ না রাখতে পারো, নিজে আয়নার সামনে প্র্যাকটিস করো, চোখে চোখ রাখার আত্মবিশ্বাস বাড়াও, সাবলীল ভাষায় কথা বলো, কোনো রকম মুদ্রা দোষহীন লজ্জাহীন ভাবে বাক্যে টু দি পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাই পরিষ্কার কথা, অবশ্যই চোখে চোখ রেখে সরাসরি তাকিয়ে দুই একটি বাক্যে মুদ্রায় দোষহীনভাবে, লজ্জাহীনভাবে কিন্তু উত্তর দিতে হবে। সুতরাং বুঝতেই পারছো কেন বলছি। ঠিক আছে, সাধারণভাবে উত্তর দিলে অনেক সময় আমরা তাক লাগিয়ে অতিরিক্ত কিছু বলতে চাই, কিন্তু কিছু কঠিন শব্দ ব্যবহার করি। এর ফলস্বরূপ কি হয় যে অনেকেই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু এই পিডিএফটি লেখা আছে। তুমি পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে অটোমেটিক পেয়ে যাবে, অবশ্যই ফ্রি অফ কস্টে। আচ্ছা, এবার সব থেকে বিশেষ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে কি নাম্বার 5 টিপস। এই কাজটি সব জানি থেকে সাবধান। হ্যাঁ, এমন অনেকে ভাব নেয় যে সবই ও জানে, হয়তো তার আইডিয়া আছে, আইডিয়া সঠিকভাবে নেই, তার সঠিক আনসার জানা নেই, হয়তো কোনো কোথাও শুনেছে, সেইভাবে কিন্তু সব আনসার দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে ভীষণ সাবধান। এই ধরনের মেন্টালিটি যাদের তোমাদের আছে, তারা কিন্তু খুব মানে কড়া প্রবলেমের বা সমস্যার সম্মুখীন হতে চলেছ। তাই এই ধরনের মেন্টালিটি কি রাখতে হবে। যেমন ধরুন, ইন্টারভিউতে অনেক সময় এমন আচরণ করে যে সব কিছু জানে। এই ধরনের আচরণ থেকে নিজেকে বিরত থাকতে হবে। যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার বেশি কথা বলবে। ধরো, তুমি উত্তর দিতে না পারাটা কোনোভাবেই অপরাধ নয়। সুতরাং তোমার ঘাবড়ানোর কিছু নেই। জানা না থাকলে তুমি তোমার কথা সহজ ভাষায় বলে দাও, সরি স্যার,
আমার এই মুহূর্তে এই কথাটা মনে পড়ছে না, বা স্যার এই উত্তরটা আমি জানি না, স্যার এই মুহূর্তে আমার এই উত্তরটা মনে পড়ছে না। যে কোনো কথা লাইনের মাধ্যমে বুঝতে পারো। সরাসরি বলতে পারো নাম্বার ওয়ান, স্যার সরি স্যার আমি পারবো না, এক নম্বর। যদি এই ভাষাটা বলতে পারো ভালো কথা। যদি আরো ভালো ভাষা বলতে পারো যে স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই, বা স্যার এই মুহূর্তে আমি এটা পারবো না, এই কথাটা তুমি কিন্তু বলতে পারো। কিন্তু ভুল উত্তর কিংবা ভাষা ভাষা উত্তর বা মেম্বারদের বোকা বানানোর চেষ্টায় অতিরিক্ত গুছিয়ে বলাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ অন্তরায় বা বাধা সৃষ্টি করতে পারে। তাই এখান থেকে সব জানতা গামছাওয়ালা থেকে কিন্তু ভীষণভাবে সাবধান। আশা করব আমার এই 5টি পয়েন্টের কথা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল করবে। কীভাবে প্র্যাকটিক্যাল করবে? আয়নার সামনে বসে দেখবে, বা কাউকে কথা বলবে, কেউ কীভাবে কথা বলবে, তুমি যে মনোযোগ দিয়ে শোনো, তুমি কি করে বুঝবে, তাই না? বাস্তব উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল কীভাবে করবে। ধরো কাউকে একজনকে বসিয়ে দেবে, ছোট বোনকে বা ভাইকে বসিয়ে দেবে, তাকে বলবে তো যা ইচ্ছা প্রশ্ন কর, এবার প্রশ্নটা রেকর্ড করবে, এবার রেকর্ড করার পর তুমি মানে মোবাইলে রেকর্ড করবে, তারপরে তুমি শুনবে, শোনার পরে তুমি রুমে যেয়ে সাথে সাথে অন্য জায়গায় খাতায় লিখবে, খাতায় লিখে দেখবে তোমার রেকর্ডিংয়ের সঙ্গে তোমার কথাগুলি মিলছে কিনা, দাদা প্রশ্ন করেছে সম্পূর্ণরূপে কথা, যদি মিলে যায় তাহলে তুমি মনোযোগ দিয়ে শুনো। আই কন্ট্যাক্ট কী করে করবে? তুমি একা একা আয়নার সামনে কথা বলবে, যে আয়নার থেকে চোখ সরাতে পারছো কিনা সেটা তুমি অবশ্যই দেখবে, ঠিক আছে? এবার তুমি কি জানো না যে তুমি কি সব জানতা গামছাওয়ালা কি করে চেষ্টা করবে, যে নিজেকে অদ্ভুত প্রশ্ন করবে, যেগুলো তুমি জানো না সেগুলো তুমি চেষ্টা করছো কিনা সেটা দেখবে, ঠিক আছে? তো এই সমস্ত ভাবে কিন্তু করা যাবে। আচ্ছা, এবার আসি ইন্টারভিউ প্রবেশ। হ্যাঁ, দেখো ইন্টারভিউ প্রবেশে শুদ্ধ বাংলায় বলবে আমি কি আসতে পারি। ইয়েস, আমি কি আসতে পারি, ঠিক আছে? অনেকভাবে বলা যায়। ধরো তুমি ইন্টারভিউ ঢুকলে তুমি হাতে ইশারা করে নমস্কার করতে পারো, ঠিক আছে? হাতের ভঙ্গিমেতে, কিন্তু মাথা নত করবে না, মাথা নত করবে না, হাতের ভঙ্গিতে নমস্কার করতে পারো তুমি। তার থেকে ভালো স্মার্টলি ডান হাতে ফাইলটা নিয়ে বাম হাত দিয়ে খুলে একদম বলতে বলতে পারো আমি কি আসতে পারি, বা হাতে ফাইল রেখে ডান হাত দিয়ে খুলতে পারো, অবশ্যই এটাই বেটার অপশন। তো বলতে পারো আমি কি আসতে পারি, ব্যাস। কারণ ওখানে স্যার থাকবে কি ম্যাম থাকবে তুমি হয়তো দেখতে পাচ্ছ না, সেই ক্ষেত্রে স্যার বা ম্যাম না বললেও হবে। আচ্ছা, কারণ অবশ্যই মে আই কাম ইন স্যার এইসব কিছু বলার না চেষ্টা করাই ভালো। কারণ ইংরেজি বললে তোমাকে হয়তো টেল মি অ্যাবাউট ইউর সেলফ বলে শুরু করে দিতে পারে, হয় তখন তোমার একটু ঘাবড়াতে হতে পারে। হ্যাঁ, তো বলছে হোয়াই আই হায়ার ইউ, কীভাবে এই ধরনের ইংলিশ কথা তোমাকে বলতে পারে, বা ইংরেজিতে ইন্টারভিউ করতে পারে। তো এবং ইন্টারভিউ শেষে অবশ্যই ধন্যবাদ শব্দটি দেবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আসি ইম্পর্টেন্ট কথা হলো যে আর কি করা উচিত বা কি করা উচিত না। অনেকগুলি ডু আর ডু নট আছে, সেগুলি আমি একে একে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করবো। এক, খেয়াল রাখবে যে যখন তুমি চেয়ারে বসবে, প্রথমত নাম্বার ওয়ান, ঘরে ঢোকার জন্য পারমিশন নেবে, পারমিশন নিয়ে চেয়ারের কাছে যাবে, ঠিক আছে? চেয়ারের কাছে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না পারমিশন দেবে না ততক্ষণ চেয়ারে বসবে না। চেয়ারে বসা পারমিশন দিয়ে দিল, এবং সেক্ষেত্রে তুমি ধন্যবাদ দিতে পারো। এবার চেয়ারে যখন বসবে তখন দেখবে যে খেয়াল রাখা আসবে চেয়ার টানার জন্য শব্দ না হয়। চেয়ারে ঠিক কীভাবে বসবে? চেয়ারে সোজা হয়ে বসবে, যে হাতের ওপর হাত রাখতে পারেন, চেয়ারে হাতলের ওপরে যদি হাতল থাকে তা রাখতে পারো, অথবা তোমার হাতে ডান হাতে ফাইল থাকবে, কোথায় ফাইলটা রেখে স্মার্টভাবে বসতে পারবে, চেয়ারে কোনোভাবেই হেলান দেবে না। আচ্ছা, দুই, হ্যাঁ, অনেক সময় টেনশন হয়, মুদ্রা দোষ হয়, হয়তো হাতের আঙুল ফোটাচ্ছে বা পায়ে চাপ দিচ্ছ, বা এই ধরনের কোথাও, অর্থাৎ আঙুলগুলি তোমার হাতগুলি নর্মাল থাকবে, কোথাও কোনো চাপ টাপ দেবে না বা আঙুল ফোটাবে না, ঠিক আছে? অনেক সময় হাই তুলবে না, রাত্রিবেলায় ঘুম যেন অবশ্যই ভালো হয়। হ্যাঁ, কথা বলুন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবে, নিজের প্রতি বিশ্বাস রাখবে। আচ্ছা, কথা বলার সময় মাথা এদিক ওদিক বেশি ঘোরাবে না, মাথা স্থির রাখার, যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, কোনো কথাই, কোনো রকম অ্যান্টি কথাই বা কোনো ধরনের কথায় রাগ দেখাবে না, বা এইরকম কিছু পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। তবে চেষ্টা করবে হাসি মুখটা বজায় রাখার। ইয়েস, হাসি মুখটা বজায় রাখার চেষ্টা অবশ্যই করবে, সেটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তোমার গলার স্বর অবশ্যই একটু, যেহেতু ফোর্সের চাকরি, তো গলার স্বর মিডিয়ামের থেকে একটু বেশি তেজ হতে হবে। হ্যাঁ, গলার স্বর অন্যান্য চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে গলার স্বর মিডিয়াম রাখা যতটা শুনে ততটাই ভালো, কিন্তু এই ক্ষেত্রে একটু তেজ রাখাটাই তোমার জন্য পজিটিভিটি দেখাবে।
আচ্ছা, অনেক সময় পেন নাড়াতে পারো, বা জামার বোতাম অনেকে নাড়াচাড়া করে, এদিক ওদিক হাত চলে। অর্থাৎ কোনোভাবেই মুদ্রা দোষ যেগুলো আছে সেগুলো থাকবে না, ঠিক আছে? এবং উত্তর আমি একটু আগেই বললাম, হ্যাঁ, পা নিয়ে সতর্ক থাকুন, পা নিয়ে চেয়ারে বসে বসে পা নাড়াচাড়া করবেন না, ঠিক আছে? কোনো অতিরিক্ত রিল্যাক্স হবেন, কোনো কমন প্রশ্ন পেয়ে গেলে, দেখা যাচ্ছে আমরা যে সমস্ত প্রশ্ন করাচ্ছি সরাসরি কমন পেয়ে গেছো, মুখে একেবারে উত্তেজিত হয়ে প্রশ্নের কথা বলছো, সেগুলো যেন না বলে। অর্থাৎ তুমি প্রশ্ন মুখস্থ পেলেও সেটা যেন মুখস্থ আছে সেটা যেন না বুঝতে পারে, একেবারে খুব প্রাকৃতিকভাবে সাজিয়ে, ন্যাচারালভাবে সাজিয়ে তোমার কিন্তু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, কখনোই উল্টোপাল্টা গল্প শোনাবে না। অনেকে জীবনে দুঃখের কাহিনী গল্প বানিয়ে ব্যাখ্যার চেষ্টা করে, এটা মোটেও করবে না। মনে রাখবেন, ওরা অভিজ্ঞতা নিয়েই কিন্তু চেয়ারে বসেছেন। আচ্ছা, একটা নিয়োগকর্তা আপনার মাঝে কি সন্ধান করেছে, যে তোমার নিয়োগকর্তারা কি খুঁজছে তোমার মাঝে। ইন্টারভিউ খুব চাপের হতে পারে, কিন্তু অতিক্রম করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রস্তুত থাকুন এবং নিয়োগকর্তা কি সন্ধান করে তা চেষ্টা করুন। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগকর্তা চাকরি প্রার্থী নিজের দক্ষতা, ক্ষমতা, লক্ষ্য, উদ্দেশ্য এই সুনির্দিষ্ট ধারণার বহতে পারে। অর্থাৎ তোমার যে দক্ষতা বা তোমার ক্ষমতা বা তোমার লক্ষ্য বা তোমার মেন্টালিটি কি সেটা চেক করে। ইয়াস, বিশেষ করে তোমার মেন্টালিটি ভীষণভাবে চেক করবে। যে পদের জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ, অর্থাৎ লেডি কনস্টেবলের মধ্যে, সেই পদের প্রতি তোমার কতটা আগ্রহ বা ইন্টারেস্ট আছে, সেই পদের প্রতি তোমার কতটা নলেজ আছে, সেই পদের প্রতি তুমি কি চাও, বা দেশের জন্য তুমি কি করতে চাও, সমাজের জন্য তুমি কি করতে চাও, তোমার মোটিভেটটা কোন দিকে আছে, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এইগুলো কিন্তু বিশ্লেষণ করতে চাই। তাই বি পজিটিভ, বি অপটিমিস্টিক, সব সময় আশাবাদী, সব সময় পজিটিভের দিকে যাইবে। তো যাই হোক, ইন্টারভিউ আমরা আগে আরও অনেক কিছু বলবো, এবং এই পিডিএফটি পেতে অবশ্যই এখানে নিতে পারে, এখন অনেক টিপস আছে দেখতেই পাচ্ছ। তো ফ্রি পিডিএফটি নিতে অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে, এই নম্বরটিতে, এবং সেখানে কমেন্ট সেকশনে জানাও আমাদের ইন্টারভিউ সেশনগুলি তোমার কেমন লাগছে। তুমি জানাতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, তোমার প্রশ্ন উত্তর দেবো। পরবর্তী যে আমরা টিপসগুলো পড়বো সেগুলি ভীষণ ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন পর্যন্ত টাটা।